ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। উপকূলীয় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মহতী পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আজম সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহেশখালী কুতুবদিয়া সম্মানিত অভিভাবক, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ এইচ.এম. হামিদুর রহমান আজাদ হাফিজাহুল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করছি সম্মানিত অতিথিকে আল্লাহর জন্য নেক হায়াত দান করেন, আমরা বলি আমিন। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান মুফাসসির মজলুম আলেমী দ্বীন আল্লামা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত সম্মানিত হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় ইমানদার দিনদার কোরআন প্রেমিক আমার মুসলমান ভাইরা, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান মুনিব আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজকে উপেক্ষা করে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। সেই মুনিবের দরবারে সকলেই প্রাণ খুলে অবনত চিত্তে সকলে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে সরি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাইরা, আজকের এই তাফসীর মাহফিলে আসতে পেরে আপনারা সকলেই খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে কথা বলবার মতো এত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন।
আমাদের সম্মানিত নুরুজ্জামান মঞ্জু ভাই বলেছেন যে আমরা 17টি বছর প্রাণ খুলে কেউ কথা বলতে পারিনি। কথা জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক আগেই, কিন্তু পরাধীনতা শৃঙ্খলে আমরা আবদ্ধ ছিলাম। কথা জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, রাসূল বলেছেন যাকাত আমাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যারা আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যায়। আমাদের রব কে? জোরে বলেন তো। আল্লাহর নাম নিতে কি আপনাদের অনেকে লজ্জা করে, ভয় লাগে? যখন তাকবীর স্লোগান দিলে দেশে মামলা হয়েছে, আমরা তখনও তাকবীর দিয়েছি। কথা জোরে কোন ঠিক কিনা? এখনো দেব, ভবিষ্যতেও দেব। বাতিলের সামনে ইমানদারের আওয়াজ কখনো নিচু হয় না। জোরে কোন ঠিক কিনা? আমাদের রব কে? আল্লাহু আকবার। ওয়াবিল ইসলামি দীনা, যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যায়, তারা ঈমানের মজা পেয়ে যায়। আমাদের জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। জোরে বলেন তো কি? আরেকবার বলেন কি? এটা কি কথায় নাকি কাজে? আমরা কাজে প্রমাণ করতে পারিনি। যদি এ দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত, অনেক আগেই চুরি বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? অটোমেটিক্যালি দুর্নীতি বন্ধ হয়ে যেত। কারণ ইসলাম আছে যেখানে, শান্তি আছে। আমি মাঝে মধ্যে বলি, সৌদি আরবে একটা মাত্র বিধান চালু আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও। এটা কার বিধান? একটু জোরে বলেন, কার বিধান? সেখানে চুরি করলে হাত কেটে দেয়। এজন্য সৌদিতে অনেক জায়গায় স্বর্ণের দোকানদাররা দোকান খোলা রেখে নামাজে যায়। আর আমাদের দিনাজপুরে ভয়ের ঠেলায় ডিমের দোকানও খোলা রাখে না। কারণ চুরি আছে নাকি না? আপনাদের কুতুবদিয়াতে তো চুরি হয় না, এখানেও চুরি হয়। মসজিদে পর্যন্ত শহরে জুতা চুরি হয়, হয় না? আমার জুতা মাত্র 5 বার চুরি হয়েছে। মারহাবা কম। আপনাদের জুতা চুরি হয়? মসজিদের সামনে জুতার বক্স, পিছনের সেজদা দেবার স্থান। কি বলেন ঠিক না? তার মানে বোঝা গেল ইসলাম আছে যেখানে, শান্তি আছে। মানুষের মন মস্তিষ্ক শুধু আইন দ্বারা পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জোরে কোন ঠিক কিনা? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। কথা কোন ঠিক না? সেকুলারিজম, ক্যাবিনিজম, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র কোনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে, এরা সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী। আছে না নাই? কথা বলেন না, আছে নাকি না? অক্সফোর্ড ডিকশনারি সংজ্ঞা দিয়েছে, দ্য ম্যান হু হ্যাজ নো রিলিজিয়ন, যার কোনো ধর্ম নাই, সেটা হলো ধর্ম নিরপেক্ষ। কোন মুসলমানের বাচ্চা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী হতে পারে না। যেটা ঠিক কিনা? 1965 সনে লন্ডনে যখন সেকুলারিজম আবিষ্কার হয়, তাদের প্রথম থিওরি ছিল, রিলিজিয়ন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইটস মেয়ারলি বেটার বিটুইন ম্যান এন্ড গড। তাদের থিওরি ছিল, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোন ধর্মীয় ব্যক্তিত্ব যদি রাজনীতি করে, তাদেরকে গ্রেফতার করো, তাদের উপরে নির্যাতন চালাও। এটা তাদের থিওরি। এই থিওরি বাংলাদেশে 17 বছর প্রয়োগ করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? নির্যাতনের পরেও যদি কাজ না হয়, তাদেরকে অফার দাও, মন্ত্রিত্বের অফার, সম্পদের অফার। যেই অফার রাসূলকে দেওয়া হয়েছিল, আমাদের নেতৃবৃন্দকে অফার দেওয়া হয়েছিল, কিন্তু কোন অফারে তারা মাথা নত করে নাই। ফাঁসির রশিকে ফুলের রশি মনে করে বেজিয়েছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। যেটা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি মুহাম্মদুর রাসূলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসাবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যায়, তারা ঈমানের মজা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতে মুহাম্মদী হতে পেরেছি, আপনারা খুশি না বেজার? উম্মতে মুহাম্মদের স্পেশাল মর্যাদা দিয়েছেন কে? এই পৃথিবীর সমস্ত জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য নামাজের স্থান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? উম্মতে মুহাম্মদীর নামাজের কাতারগুলিকে ফেরেশতার নামাজের কাতারের মতো করে দিয়েছেন। উম্মতে মুহাম্মদীর জন্য কুরবানির গোশত খাওয়া হালাল করে দিয়েছেন। কুরবানির গোশত খাওয়া হালাল। আপনারা খুশি না বেজার? একবার পড়েন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে প্রথম কুরবানি যিনি চালু করেছিলেন, তার নাম কি? একটু বলেন কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক
إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين جركن الله أكبر আল্লাহর কোরআন সূরা মাইদার 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদমের দুই পুত্রের কোরবানির কথা মানুষকে তেলাওয়াত করে শুনিয়ে দিন। এই আয়াত প্রমাণ করে পৃথিবীতে সবার প্রথম কোরবানি দিয়েছেন আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল। কি নাম? জোরে বলেন না, কি নাম? তাফসীর ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন হাবিল আর কাবিলের কোরবানি আর বর্তমান জামানার কোরবানি কিন্তু একরকম নয়। আগের জামানায় কোরবানির বস্তুকে পাহাড়ের উপরে রেখে আসা হতো। যার কোরবানিটা কবুল হতো আসমান থেকে আগুন এসে তার কোরবানিকে জ্বালিয়ে ভস্ম করে দিত। আর যার কোরবানিটা কবুল হতো না তারটা আগের মতোই রয়ে যেত। তার মানে বোঝা যেত কারটা কবুল হয়েছে আর কারটা হয় নাই। এখন কি বোঝা যায় নাকি? এখন বোঝা যায়। আমি চিন্তা করলাম রব্বুল আলামিন কুরবানি করার ওই সিস্টেমটা যদি এখনো বাংলাদেশে চালু থাকতো, এই বাংলাদেশের অনেক বড় বড় লিডার, অনেক বড় বড় ধনী ব্যক্তি আছে, এরা লজ্জায় কোরবানি দিত না। ঠিক কি না? কারণ সুদের টাকা আছে নাকি নাই? অবশ্য আপনাদের এলাকায় সুদ চলে না। কি বলে, এদিকেও আছে? ঘুষের টাকা আছে না নাই? রাস্তার টাকা মেরে হজে যায় এরকম নেতাও বাংলাদেশে আছে না? না। কাবার গেলাপ ধরে দোয়া করে, আল্লাহ জীবনে অনেক টাকা মেরেছি, এবারের জন্য মাফ করে দাও। আল্লাহ কয় বান্দা তুই টাকা মারিস কক্সবাজার, মাপ চাই সৌদি আরবে। কথা কয় না, টাকা মারছে কোথায়? ও মিয়া, এটা তো হক কলিবাদ, বান্দার হক। আগে বান্দার কাছে মাপ চাও, এরপরে আল্লাহর কাছে মাপ চেতে হবে। ঠিক কি না? অনেক হাজী সাহেব বাংলাদেশে আছে, 3 বার থেকে 5 বার পর্যন্ত হজ করেছে। পঞ্চমবারে হজ থেকে আসার পরে তার যত জমি আছে সব জমিগুলি তার ছেলেদেরকে লিখে দেয়, আর মেয়ে যারা আছে মেয়েদেরকে শুধু দোয়া দেয়। কথা কন না, কে রাগ করতেছেন নাকি আপনারা? মেয়েদেরকে কি দেয়? হাজী সাহেব মেয়েকে শুধু দোয়া দিবা কেন? কোরআন বলছে লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, তোমার ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এটা কার অর্ডার? তোমার মেয়ে যদি মাফ করে দেয় তো তুমি বেঁচে গেলা, আর মেয়ে যদি মাফ করে না দেয় 100 বার হজ করলে পরও কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ করায় তোমাকে দাঁড় করানো হবে। ঠিক কি না? উম্মতে মুহাম্মাদের স্পেশাল বৈশিষ্ট্য, তারা প্রত্যেকটা কাজ আল্লাহর নামে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। কারণ যেই কাজে বিসমিল্লাহ আছে ওই কাজে আল্লাহর সাহায্য আছে না নাই? আজকে থেকে নিয়ত করি প্রতিটি কাজ আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব। রাজি আছেন? সবাই রাজি আছে? আমার সাথে সবাই পড়েন। খাবার শুরুতে কি পড়বেন? কাজের শুরুতে কি পড়বেন? স্ত্রীকে পিটানোর শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ। অনেক পুরুষ আছে বউকে গরুর মতো পিটায়, এরকম পাবলিক আছে না নাই? এই বাংলাদেশে নারীর উপরে নির্যাতন করলে নারী নির্যাতনের মামলা হয়। কিন্তু একটা সমীকরণ আমি দেখলাম, বর্তমান বাংলাদেশে 35% স্বামী স্ত্রী কর্তৃক নির্যাতিত হচ্ছে। এরকম দরজাল মার্কা বউ আছে না নাই? কার কার বউ এরকম? হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, তো সবার বউ ভালো। সম্মানিত ভাইরা আমার, আপনি মদ খাবেন, খাবার শুরুতে যদি বিসমিল্লাহ পড়েন আল্লাহর সাথে কুফরি করবেন। মুসলিম শরীফের হাদিস, বিসমিল্লাহর কত পাওয়ার। বিশ্ব নবী বলেন, কোন মানুষ যখন বাড়ি থেকে বের হয়, আপনি চট্টগ্রামে যাবেন, কক্সবাজার যাবেন, ঢাকা যাবেন, কলকাতা যাবেন, আপনি যখন বাড়ি থেকে বের হবেন, বের হওয়ার সময় যদি আপনি পড়তে পারেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পরে আপনি যদি বাড়ি থেকে বের হতে পারেন, আপনি যতদিন পর্যন্ত বাড়িতে ফিরে আসবেন না আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আপনাকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ দাম আছে নাকি নাই?
অথচ এই বিসমিল্লাহকে কেটে বাংলাদেশ থেকে বাদ দিতে চেয়েছিল। আমি বলেছি যারা বাদ দিতে চেয়েছে ওরা নিজেরাই বাদ হয়ে গেছে। ঠিক কিনা? সবার প্রথম বাদ দিতে চেয়েছিল আবু জাহেল। সে তার পার্লামেন্টে আইন চালু করেছে, লা তাসমাউ লিহাদাল কুরআন, খবরদার খবরদার কোরআন শুনতে যেও না, যারা কোরআন তেলাওয়াত করবে তাদের উপরে নির্যাতন চালাও। আবু জাহেল কোরআন শুনতে মানুষকে বাধা দিয়েছে, কোরআনের বিরোধিতা করেছে। এই জন্য টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত আমি খুঁজে খুঁজে দেখলাম, একটা মানুষও খুঁজে পেলাম না যে আদর করে তার ছেলের নাম রেখেছে আবু জেহেল। আপনাদের কুতুবদিয়াতে বুঝি আছে এই নামের কেউ আছে? রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, ওয়াজের পরে একজন আমার সাথে দেখা করতে এসেছে, আমারে বলে হুজুর একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিবরাইল। কি না? আরেকজন এসে বলে হুজুর আমার নাম মিকাইল। মনে মনে ভয় পেয়ে গেলাম, আল্লাহ কোন এলাকায় আসছি না জানি, আবার আজরাইলও আসে, বলা যায়? আবু জেহেল নাম রাখা তো দূরের কথা, নাম দিতে পর্যন্ত ঘৃণা করছে, কারণ সে ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। আবু জেহেলের পথকে অনুসরণ করে 17টি বছর ধরে এই বাংলাদেশে যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে, কোরআন ওয়ালাদের উপর নির্যাতন করেছে, কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আবু জেহেলের মতো এই জালেমদের নাম নিতেও এদেশের মানুষ ঘৃণা করবে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দুইটা রহমত, একটা হলো রাসূল আর একটা হলো কোরআন। কি কোরআন আমরা পেয়েছি একটু ভালো করে শোনেন। কোরআন বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নাহনু নাযালনা যিকির, এখানে জিকির মানে হলো কোরআন। জিকির মানে কি? জিকিরের 5টি অর্থ আছে কোরআনে, অথচ এই বাংলাদেশে হাজারো পীরের দরবার, এক এক দরবারে এক এক স্টাইলের জিকির আছে না নাই? এক দরবারে দেখলাম জিকির করতে করতে গাছের উপরে উঠে বসে আছে, দেখেন না ইউটিউবে আপনারা? আমি বললাম ভাই উনি গাছে উঠে কেন? আমারে বলি হুজুর আপনি বুঝবেন না, ওনার ভিতরে এশক উঠে গেছে। কি উঠছে? আমি বললাম এত এশক যদি উঠে ওরে তুলা গাছে তুলে দাও, শিমুল গাছে। তুলা গাছ চেনেন? ওই যে কাটা থাকে গাছের মধ্যে, ওটার কি গাছ বলে? ও তুলা গাছে উঠবে? তো ভণ্ডামি করার জায়গা পায় না। ও মিয়া জিকির কেমনে করা লাগে কোরআন 1500 বছর আগে আমাদেরকে শিখিয়েছে। কোরআন বলছে আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহর কোরআন সূরা আহজাবের 41 নম্বর আয়াত, তাফসীরে মাজহারি, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে বায়ানুল কোরআন। অধিকাংশ মুফাসসির এই আয়াতের ক্ষেত্রে একমত পোষণ করেছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। এর মানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির না, এর মানে ইল্লাল্লাহর জিকির নয়, এর মানে নিজের ব্যক্তি জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনের সব জায়গায় আল্লাহর বিধান নাম মানার নাম হলো আল্লাহর জিকির। ঠিক কিনা? কারণ বাংলাদেশে অনেক মানুষ আছে মসজিদে আল্লাহর আইন মানে আর বের হলে মানতে চায় না। কথা কন না কেন? এরকম পাবলিক বাংলাদেশে কম না বেশি? এরকমই বেশি। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই আমি যেটা কোরআনে উল্লেখ করি নাই। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রিওলজি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই আল্লাহ যেটা কোরআনে বলেন নাই। সুবহানাল্লাহ কবেন না? এই যে মাইকে আমরা ওয়াজ করছি, এই মাইকের কথা কোরআনে আছে না নাই? আপনাদের সন্দেহ হয় আছে নাকি নাই? টিস্যুর কথা কোরআনে আছে না নাই? টিস্যু বক্সের কথা? এবার আওয়াজ কমে গেছে।
আল্লাহ পাক বলেন ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, এই পৃথিবীতে যত জিনিসের নাম আছে, টিস্যু বলেন, টিস্যুর বক্স বলেন, মাইক বলেন, ক্যামেরা বলেন, কিয়ামত পর্যন্ত যত জিনিস আবিষ্কার হবে প্রত্যেকটা জিনিসের নাম আমি আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এত সুন্দর কোরআন পাওয়ার পরেও যারা কোরআন মানতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ দুইটা শাস্তি নির্ধারণ করে দিয়েছি। কয়টা? একটু জোরে বলেন কয়টা? কোরআন বলছে ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন বিমুখ জীবন যাপন করতে চায়, আমি আল্লাহ তাদের জীবনটাকে আঁটো করে দেয়, সংকীর্ণ করে দেয়। তাদের টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, পাওয়ার থাকবে, কিন্তু ভিতরে শান্তি থাকবে না। কথা কয় না কেন? সুইস ব্যাংকে টাকা চলে গেছে 10,000 কোটি, ওটা নিবে কেমনে, ওটা খাবে কেমনে, এখন ওই চিন্তায় বাঁচে না। কথা কয় না কেন? আমি গত 25 তারিখে আমির হামজা সহ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে গিয়েছিলাম। সেখানে অনেক ভাই আমাদেরকে বলেছে, ভাই মানুষ টাকা পাঠানোর জন্য পাগল হয়ে গেছে, শুধু টাকাগুলি নেন, টাকা হজম করবে কেমনে এখন বুদ্ধি পায় না, শান্তি নাই। কথা কয় না কেন? এই জালেমদের মাঝে মধ্যে আল্লাহ এমন অসুখ দেয়, বাংলাদেশে চিকিৎসা নাই। কথা কয় না কেন? মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে এরা গেছে চিকিৎসা করতে। কোথায় গেছে? সিঙ্গাপুরে। বাংলাদেশে চিকিৎসা নাই। ডাক্তার তার বডি চেক আপ করার পরে বলে দিয়েছে, স্যার আপনার যা অসুখ হয়েছে, খবরদার, জীবনে অনেক খেয়েছেন, আজকে থেকে আপনার জন্য গরুর গোশত হারাম। কি গোশত হারাম? গরু হারাম। ছাগলের ধারের কাছেও যাবেন না, মুরগি শুধু দেখবেন। সামনে দিয়ে বিরিয়ানি যায়, পোলাও যায়, চিকেন যায়, হাজারো খাবার যায়, উনি হাঁ করে তাকিয়ে আছে। ডাক্তার বলে খবরদার, দেখবেন কিন্তু খাবেন না। আপনারা বলেন, ওর যদি 10,000 কোটি টাকাও থাকে, ওই টাকার কোনো দাম আছে? কথা বলে না, দাম আছে? জালেমদের জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেন। এত বড় বাংলাদেশে ওদের জায়গা হয় না, চলে গেছে ইন্ডিয়া। কথা কয় না কেন? ইন্ডিয়া বলে আমরাও বেশি দিন রাখতে পারবো না। আমেরিকা কয় মাফ চাই, তুই এখানে আসিস না। লন্ডন কয় দুয়া চাই, দূর হো, দূর হো। জালেমদের জীবনকে আল্লাহ এত সংকীর্ণ করে দেবেন, আল্লাহর পৃথিবীতে এদের জায়গা হবে না। জায়গা ঠিক কিনা? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অন্ধ করে তুলবেন। ওরা আল্লাহকে ডেকে ডেকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, দুনিয়াতে আমাদের চক্ষু ছিল, দৃষ্টিশক্তি সম্পূর্ণ ব্যক্তি ছিলাম, অথচ আজকে তুমি কেন আমাদেরকে অন্ধ করে তুলেছ? আল্লাহ পাক এবার তাদেরকে জবাব দেবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, তোমরা দুনিয়াতে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আমার আয়াতকে ভুলে গিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে আজকে ভুলে গেলাম। আল্লাহ যদি কাউকে ভুলে যায়, ওই ব্যক্তি দুনিয়াতে যেমন পথ হারা হয়ে যায়, কিয়ামতের দিনেও ওই ব্যক্তি অন্ধ হয়ে উঠবে। এজন্য এই কোরআন পড়তে রাজি আছেন আপনারা? কোরআন মানতে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনারা সকলে জানেন বর্তমান ইসরায়েল ফিলিস্তিনের উপর যে নির্যাতন চালাচ্ছে। আমি বলেছি বর্তমান পৃথিবীতে 14.7 মিলিয়ন, মাত্র 1.5 কোটি ইহুদি বসবাস করছে। অপরদিকে প্রায় 200 কোটি মুসলমান গোটা পৃথিবীতে বসবাস করছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, 1.5 কোটি মাইর দেয় আর 170 কোটি মাইর খায়। কি বলেন আপনারা? পৃথিবীর মুসলমানের আজকে খাওয়ার দলে না দেওয়ার দলে? দেওয়ার দলে। যেখানে মুসলমান সেখানে মাইর আছে না নাই? মায়ানমারের মুসলমানকে মেরে বাংলাদেশে পাঠানো হয়। ভারতে উত্তর প্রদেশে একটা যুবকের ফ্রিজে গরুর গোশত রাখার অপরাধে পিটিয়ে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনের মুসলমানদের উপরে বছরের পর বছর নির্যাতন চলছে। বাংলাদেশের মুসলমানের 17 বছর ধরে মাইর খেয়েছে। কথা জোরে কর না কেন? ঠিক কিনা?
আমরা 5ই আগস্টে নতুন করে স্বাধীনতা পেয়েছি। আমরা বলতে চাই আমরা আর পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ থাকতে চাই না। জোরে কও ঠিক কিনা? আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কারা কারা একমত একটু আল্লাহকে হাত তুলে দেখান। সম্মানিত ভাইরা আমার, কেন মায়ের খাচ্ছি? এই কঠিন পরিস্থিতি আমাদের কেন? কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা কোরআন বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা প্রকৃত মুমিন হতে পারছি না। কথা কন না কেন? 90% মুসলমানের দেশে আপনার নাম আদমশুমারিতে মুসলিম হতে পারে, কিন্তু আপনি আল্লাহর খাতায় এখনো মুসলিম হতে পারেন নাই। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। আল্লাহর বিধানের সামনে নিজেকে স্যালেন্ডার যে করে সে হলো মুসলিম। কথা জোরে কর না, ঠিক না? তাহলে নাম দিয়েছে মুসলমান, আদর্শ গ্রহণ করে আরেকজনে। কথা কর না কেন? সম্মানিত ভাইরা আমার, আপনি কিভাবে ইমানদার হবেন, মুমিন হবেন? একটা মাত্র হাদিস আমি পড়েছি, সেই হাদিসের উপরে অল্প কয়েকটা কথা বলছি। মুফতি আমির হামজা অন দা ওয়ে তিনি আসতেছেন, অল্প 2-1 মিনিটের মধ্যে আমি হাদিসের উপরে 2-1টি কথা বলি, আমি শেষ করব। এই পৃথিবীতে 200 কোটি মুসলমান, বিশ্বনবী বলেছেন 3টা জিনিস যার ভিতরে থাকে। জোরে কোন কয়টা? একটু জোরে বলেন কয়টা? আপনার ছেলের যদি জ্বর হয়, জ্বর মাপার জন্য একটা যন্ত্র আছে, ওই যন্ত্রটার নাম কি? থার্মোমিটার। ওটা লাগালে পরে টের পাওয়া যায় কত ডিগ্রি তাপমাত্রা তার বডিতে আছে। আপনার ঈমান আছে, আপনি মুসলিম দাবি করছেন, কিন্তু আপনি কোন লেভেলের মুসলমান? আপনার ঈমানটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস নাকি থার্ড ক্লাস? একটা হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, এটা শুনলেই আপনি টের পাবেন আপনি কোন লেভেলের ঈমানদার। বিশ্বনবী বলেছেন, সালাসাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যার ভিতরে 3টা জিনিস পাওয়া যায়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানের মজা পেয়ে যায়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়। মনে রাখবেন, ঈমান আনলেই সবাই ঈমানের মজা বোঝে না, নামাজ পড়লেই সবাই নামাজের মজা বোঝে না। যারা নামাজের মজা বোঝে না, শুক্রবারে দেখবেন যায় সবার শেষে, বের হয় সবার আগে। এরকম সুবিধাবাদ মুসল্লি আপনাদের এলাকায় তো নাই, আছে না? আর যারা নামাজের মজা বোঝে, শীতের রাতে ঠান্ডা যত বেশি হোক, দেখবেন ফজরের নামাজে বয়স 45, 50, 60 হয়ে গেছে, ঠান্ডা পানি দিয়ে উযু করে এরা মসজিদে চলে যায়, ঠিক কিনা? তাহলে ঈমানের মজা কারা পাবে? নাম্বার 1, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহা মিম্মা সিওয়াহুমা। যেই ব্যক্তির অন্তরের ভিতরে এই দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বেশি হয়ে যায়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানের মজা পেয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা কাকে বলে? উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে, সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করছিলেন। একজন মহিলা 6 মাসের একটা বাচ্চাকে সাথে করে নিয়ে বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাবেন, আমি বিধবা, আমার স্বামী নাই, আমার একটা 6 মাসের বাচ্চা আছে, এই বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আপনি উহুদের ময়দানে যান। আল্লাহর নবী ডেকে বলে, মহিলা 6 মাসের বাচ্চা জিহাদের ময়দানে কি করবে? সে কি জিহাদ করতে পারে নাকি রে মহিলা? ওই মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার বাচ্চারা জিহাদের ময়দানে জিহাদ করতে পারবে না গো নবী, কিন্তু আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, কাফের মুশরিকেরা আপনার দিকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করবে, আপনার সাহাবীরা ঢাল দিয়া তীরগুলি আটকাতে থাকবে, আটকাতে 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 সব ঢালগুলি যদি ভেঙে চুরমার হয়ে যায়, আমার 6 মাসের বাচ্চাকে আপনি নিয়ে যান, আমার বাচ্চাটাকে কাফেরদের তীরের সামনে আপনি দাঁড় করিয়ে দেবেন। কাফেরদের তীর দিয়া আমার সন্তানের কলিজা সাজরা হয়ে যাবে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি মহিলা বিন্দু মাত্র কষ্ট পাবো না। আমার নবী যদি ভালো থাকে, সুস্থ থাকে, এটা দেখার পরে আমি মহিলার কলিজা ঠান্ডা হয়ে যাবে।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। I become more favorite to you than your parents, children and all the people of this world. যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা, তোমার সন্তান সম্পত্তি এবং দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে পারবে না, তুমি ঈমানদার হতে পারবে না। আমরা সকলেই দাবি করি যে আমি রাসূলকে ভালোবাসি। যখন পৃথিবীতে বিশ্বকাপ ফুটবল খেলা হয়, কারো বাড়ির সামনে আর্জেন্টিনার পতাকা দেখা যায় নাকি নাই? কারো বাড়ির সামনে ব্রাজিলের পতাকা দেখা যায়, কারো গায়ে মেসির 10 নম্বর গেঞ্জি দেখা যায়, কারো চুল কাটার স্টাইল মেসির মতো হয়। কথা কন না কেন আপনারা? মেসির মতো স্টাইল করে চুল কেটে, মেসির 10 নম্বর গেঞ্জি পরে, মেসির দেশের পতাকা টাঙিয়ে তুমি প্রমাণ করতে চাও তুমি আর্জেন্টিনার ভক্ত। তোমার বাড়ি দেখলেই, তোমার বডি দেখলেই বোঝা যায় তুমি আর্জেন্টিনার ভক্ত। তুমি যদি রাসূলের ভক্ত হয়ে থাকো, তোমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য তুমি জীবন দিয়ে দিবে। এটা ঠিক কিনা? আজকে আমরা কথায় আশিকে রাসূল, কাজে না। আল্লাহর নবীর সাহাবীরা বিশ্বনবীকে কত ভালোবেসেছেন। খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেছে, বিশ্বনবীর দিকে তাকায় দেখলেন আল্লাহর নবী বড্ড ক্ষুধার্ত। জলদি করে দৌড় দিয়া নিজের বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী গো, বিশ্বনবী খন্দকের মাঠে মাটি খনন করছে, আল্লাহর নবীর পেটে কোনো খাবার নাই, এক বেলা খাবারের কোনো বন্দোবস্ত করা যায় কিনা দেখো তো। তার স্ত্রী ডেকে বলে, স্বামী গো, বাড়িতে তেমন খাবার দাবার নাই, অল্প একটু কোনাটা আছে, আমি রুটি বানাই, আর সবটা একটা দুম্বা আছে, তুমি তাড়াতাড়ি জবাই করে দাও। কিন্তু খবরদার, খবরদার, খন্দকের মাঠে যখন যাবা অন্তত 3000 সাহাবী সেখানে মাটি খনন করে, সবাইকে দাওয়াত দিবে না, বিশ্ব নবীকে একাই দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসবা। সবাই যদি আসে আল্লাহর নবী নিজেও খেতে পারবে না। জলদি করে দুম্বাটা জবাই করে দেওয়া হলো। বিশ্বনবীর কানের মধ্যে মুখটা লাগিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন না যাই, আজকে দুপুর বেলায় আমার বাড়িতে আপনার দাওয়াত। বিশ্বনবী দেখে বলে, যাবে, আমি একাই কেমন করে তোমার বাড়িতে যাই? আমার শত শত সাহাবী ক্ষুধার্ত অবস্থায় মাটি খনন করছে, আমার সাহাবীদেরকে রেখে আমি তোর বাড়িতে দাওয়াতে যাব না। কেমন লিডার! সাহাবীদেরকে রেখে একবেলা খাবার তিনি খান না। আর তোমার এমন নেতা একাই ভারতে চলে গেল, একটা নেতারও খবর নিল না। কথা কয় না কেন? ঠিক কিনা? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেকটা নেতা সহ তার কর্মীকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তোমার নেতা যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, দুর্নীতিবাজ হয়, ওই চোরের সাথে আল্লাহর সামনে দাঁড়াবা। আর তোমার নেতা যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালা নেতার সাথে আল্লাহর সামনে দাঁড়াবা। ঠিক কিনা? এজন্য মুসলমানের নেতা সবাই হতে পারে না। কাকে নেতা বানাবেন ভেবে চিন্তে এরপরে বানাবেন কারো চরিত্র ভালো। বিশ্বনবী ডেকে বলে, যাবে, অপেক্ষা কর, আমি একটু ঘোষণাটা দিয়ে দেই। আল্লাহ নবী খন্দকের সাহাবীদের সামনে ঘোষণা দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের জন্য বড্ড খুশির সংবাদ, আজকে দুপুর বেলায় তোমাদের ভাই জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। জাবের চিন্তা করে, আল্লাহ, করতে চাইলাম কি আর হইলটা কি? এদিকে দেখেন ভাই, উনি আসবে, এখানে আপনারা দেখবেন। এখন আমি আলোচনা করছি, আপনাদের সব ওদিকে তাকান, তাহলে আমি কি করব বলেন? এদিক ওদিক তাকাবেন, এখানে আসলে এরপরে দেখবেন, ঠিক আছে? না হলে আদবের খেলাফ হয়। কথা জোরে কর না, ঠিক না? আমি এখানে কথা বলছি তো। সম্মানিত ভাইয়েরা, হযরতে জাবের চিন্তায় পড়ে গেলেন। বিশ্বনবী জাবেরের সঙ্গে তার বাড়ির থেকে রওনা দিয়েছেন। জাবেরের স্ত্রী দূর থেকে লক্ষ্য করে দেখে, আল্লাহ, ঘটনা কি? আমার স্বামীকে বললাম কি আর করছেটা কি? শত শত লোক নিয়ে আমার বাড়িতে খাবার জন্য রওনা দিয়েছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী তার বাড়িতে গেলেন। জাবেরের বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবী তাকায় দেখলেন জাবেরের মনটা খারাপ, বড় টেনশনে পড়ে গেছে। আল্লাহর নবী ডেকে বলে, জাবের, তোমার মন খারাপ? আমি তো ভালো করেই জানি তোর বাড়িতে এত লোকের খাবার নাই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবী জানেন না? তিনি তো যেমন তেমন নেতা নন।
তিনি তো স্মার্ট লিডার,